আসসালামু আলাইকুম সকল খামারি ভাই ও বন্ধুগণ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ইমতিয়াজ, আমিও ভালো আছি। দেখতে পারতেছেন 3 মিলি 3 মিলি করে 6 মিলি আমরা ফুটানো বিশুদ্ধকরণ পানি যেটা আছে সেটা নিব। এবং আজকের এই প্রক্রিয়াটার মাধ্যম হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার জন্যই। এখান থেকে আরেক সিরিঞ্জ পানি নিব। যেহেতু আমাদের মুরগি হচ্ছে 300 ডোজ, 300 ডোজের জন্য আর কি 6 মিলি। আর যদি 500 ডোজ হয় তাহলে হচ্ছে 12 মিলি। তো আমরা সিরিঞ্জ দিয়ে যে ড্রপটার মাধ্যমে বা যে পাত্রের মাধ্যমে মুরগির চোখে মুখে আমরা ভ্যাকসিনটি প্রয়োগ করব, সেটার মধ্যে আমরা প্রথমে পানিটা দিয়ে রাখবো। আর এই যে কাগজে মোড়ানো, এটা হচ্ছে গাম্বুরার ভ্যাকসিন। এই যে আমাদের দেখতে পারতেছেন সকলে নীল কালারের যে ভ্যাকসিনটা আছে, এটা হচ্ছে গাম্বুরার ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিই। আপনাদের নিকটস্থ পশু হাসপাতাল, সরকারি যে পশু হাসপাতাল বা বেসরকারি যদি পশু হাসপাতাল থেকে পশু হাসপাতালে পাবেন, অথবা আপনাদের বাড়ির আঙ্গিনাতে যদি পশু ডাক্তারের কোনো বড় ঘর থেকে থাকে, সেই পশু ডাক্তারের দোকানেও আপনারা পেয়ে থাকবেন। দেখতে পাচ্ছেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি পানিটা নিয়ে নিল। তার মানে ভ্যাকসিনটি কার্যকারিতা এখনও আছে, ভ্যাকসিনটি নষ্ট হয় না। তো আমি এইখান থেকে 6 মিলি পানি নেব, নিয়ে পুরো ভ্যাকসিনটা মিক্স করব। ভ্যাকসিনের পানি মিক্স হয়ে গেলে ভ্যাকসিনটা আস্তে আস্তে খুব ভালো করে মিক্স করে নেবেন পানিটা, যাতে পুরো ভ্যাকসিনটা খুব সুন্দরভাবে পানির সাথে মিক্স হয়ে যায়। কারণ এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস। এটা মুরগির অ্যান্টিবডি হিসেবে তৈরি হবে মুরগির দেহে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, যার জন্য আমাদের ভ্যাকসিনগুলো করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাম্বুরার ভ্যাকসিন। এটা আমার পানি মিক্স করা কমপ্লিট এবং আমি এবার এই সিরিঞ্জ দিয়ে এইটা থেকে পানি বের করে যে ড্রপের মাধ্যমে পানিটা বা ভ্যাকসিনটা আমি মুরগির চোখে মুখে দিব, সে পাত্রের মধ্যে আবার মিক্স করে নিব। ভ্যাকসিনটি আমাদের সুন্দর মতো মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন কি করব, আমাদের যে নাইট্রোজেন পানিটা আছে বা ঠান্ডা পানি আছে, সেটার মধ্যে করেই আমরা ভ্যাকসিনটা নিয়ে যাব খামারে এবং ওইখানে গিয়ে মুরগিকে ভ্যাকসিন দিব। বড় বড় গ্যাসের ইঁদুর আসে আমাদের মুরগির খাবারগুলো খেয়ে যায় এবং ফাইনালি একটা ইঁদুর ধরাও পড়ছে, এটাকেও মারা হবে আজকে। এটা খুব লাফালাফি করতেছিল। তো আমরা ভিতরে যাই এবং মুরগির ভ্যাকসিনগুলো দেওয়ার ব্যবস্থা করি। মুরগিগুলোকে সবগুলাকে এক জায়গায় একত্রিত করে আটকাতে হবে, কারণ একটা মুরগি যদি ভ্যাকসিন করতে মিস হয়ে যায় তাহলে সমস্ত মুরগিরই ভ্যাকসিন করাটা বিফল হয়ে যাবে। কারণ একটা মুরগি ভ্যাকসিন মিস মানে ওটাতে ভাইরাস থেকে যাবে, পরবর্তীতে ওইগুলা থেকে সবগুলা মুরগি আবার ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ছোট্ট একটা জায়গায় সব মুরগিগুলো আটকায় নিতে হবে। ফাইনালি আমাদের এখানে মুরগিগুলো আটকানো শেষ। এখান থেকে একটা মুরগি ধরবো আর ভ্যাকসিন দেবো। সকালে মনোযোগ সহকারে দেখেন আমরা ভ্যাকসিনগুলো কিভাবে দিয়ে থাকি। তানবীর ক্যামেরা ধরেছিল আর আমি মুরগির ভ্যাকসিন দিচ্ছিলাম। তো মুরগির এই যে চোখ আছে, চোখেও গাম্বুরার ভ্যাকসিন দিতে পারেন অথবা হাওয়ায়ও দিতে পারেন এক এক ফোঁট করে। তো যেহেতু চোখে দেওয়াটা ইজি, আমরা এক এক ফোঁট চোখে দিয়ে দেবো, অথবা চোখে দিতে পারেন, নাকে দিতে পারেন। আমরা 2 ফোঁট করে দিব, যেহেতু একটু বড় বাচ্চা 2 ফোঁট করে দিলে সুবিধা হবে। দেখবেন যে ভ্যাকসিন করার সময় মুরগির বাচ্চাগুলো যেমন চোখ মিটমিট করে এবং ওরা কেমন একটা পানি জাতীয় জিনিস মনে হয় ওদের গালের ভিতরে যায়, ওরা এটা খাওয়ার চেষ্টা করে এবং খায়। তো এটা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পরিপূর্ণ নিয়ম। চোখের ভিতর দিয়ে একবারে ওদের পাকস্থলীতে চলে যাচ্ছে, অথবা আপনার নাকের মধ্যে দিতে পারেন। দেখবেন যে মুরগি হচ্ছে ছোট ছোট করে ঠোঁট নাড়ায়, তার মানে ওরা ভ্যাকসিনগুলো খাচ্ছে। তো এভাবে করে চোখে, নাকে অথবা গালে যেখানে পারেন এক এক ফোঁট করে দিয়ে দিবেন, তাহলে সম্পূর্ণভাবে মুরগির ভ্যাকসিনগুলো করা হয়ে যাবে। আর মুরগির ভ্যাকসিন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে একটা মুরগির বাচ্চাও যেন মিস না যায়, বা একটা মুরগির বাচ্চা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু ভাইরাস অ্যাটাকের সম্ভাবনা আরও বেশি থাকে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে মুরগির ভ্যাকসিন করাটা খুবই জরুরি। দেখেন এটা গালের মধ্যে দিয়ে দিছি। এরকম আপনারা গালে দিতে পারেন, চোখে দিতে পারেন, নাকেও দিতে পারেন।
তো আমরা একটা একটা করে সবগুলো মুরগি ভ্যাকসিনটা কমপ্লিট করি। একটু 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 করতে করতে কিন্তু মুরগির প্রায় সকল মুরগিগুলোরই ভ্যাকসিন দেওয়া শেষের দিকে চলে আসব। তো আমরা যেহেতু ভ্যাকসিন দেওয়া শেষের দিকে, সেহেতু আমরা দেখাই শেষ। এটা হলে মনে হয় শেষ মুরগির ভ্যাকসিন দেওয়া। চোখে এরকম এক ফোঁট দিলে চোখ মিটমিট করবে, দুই পাশে দুই চোখে দিতে পারেন, অথবা আবার গালের মধ্যে, যেহেতু এক ফোঁট নিচে পড়ে গেছে আমার, এই ফোঁটটা দিয়ে দিলাম। দেখেন গাল হা করতেছে, তার মানে ভ্যাকসিনগুলো খাচ্ছে। আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমার যে 39টা মুরগি ছিল সবগুলারই প্রায় ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমার কাছে প্রায় আরও 200 মুরগির ভ্যাকসিনের এখনো বাকি আছে, 200 মুরগিকে দেওয়া যাবে পর। তো এটাই, যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন সেজন্য ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।